একদিকে যখন জাঁকিয়ে বসেছে শীত, ঠিক সেই সময় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 8ই ডিসেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, কনকনে ঠান্ডার মাঝে ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে আগামীকাল থেকেই বাংলার মোট 8টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় সুধী দর্শক, আসুন দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে। এর পাশাপাশি জানাবো যে বাংলায় কনকনে ঠান্ডা কবে থেকে আবারও ফিরবে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরেই কার্যত আকাশ পরিষ্কারই রয়েছে। বাংলা সহ আশপাশের এলাকাতে আকাশ পরিষ্কার রয়েছে। তাপমাত্রা ইতিমধ্যেই 9 ডিগ্রির ঘরে নেমেছে। গতকাল পুরুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9 ডিগ্রির ঘরে, 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পশ্চিমের জেলাগুলির পুরুলিয়াতে। অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা 10 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। তবে এই যে শীতের আমেজ এই মুহূর্তে অনুভূত হচ্ছে, এই শীতের আমেজ আজ থেকেই ফের আবহাওয়াতে পরিবর্তন হবে। আজ থেকেই শীতের আমেজ গায়েব হতে পারে। আজকে বেলার দিক থেকে আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন রয়েছে। আজ থেকে আকাশে মেঘের আনাগোনাও বাড়তে পারে। আসুন আমরা প্রথমেই দেখে নেব আজকে রবিবার কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো প্রিয় দর্শক, আজকে রবিবার, আজ থেকেই আবহাওয়াতে একটু একটু করে পরিবর্তন শুরু হবে। ধীরে ধীরে আকাশে মেঘ ঢুকতে শুরু করবে আজ থেকেই। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে এবার অ্যান্টি সাইক্লোনটি সক্রিয় হচ্ছে এবং আজ থেকেই এই বিপরীত ঘূর্ণাবর্তর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে এবার বাতাস ঢুকবে, অর্থাৎ আর্দ্রতা ঢুকতে শুরু করবে। গত কয়েকদিন ধরে কি হচ্ছিল না, উত্তর পশ্চিম দিক থেকে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়াটা উত্তর দিক থেকে নামছিল। এবার কি হবে না, আজ থেকে হাওয়ার গতির পরিবর্তন হবে। হাওয়ার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের পরিবর্তন হবে এবং এবার উত্তরের হাওয়াটা বাধা প্রাপ্ত হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তার ফলে তার পরিবর্তে উত্তর বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করবে বঙ্গোপসাগর থেকে। এর ফলে বাতাসে বাড়বে আর্দ্রতার মাত্রা। এদিকে যখন উত্তরের কিছু কিছু এলাকাতে এখনও শীতল হাওয়া থাকবে এবং রয়েছে, তার প্রভাব দেখা যাচ্ছে। তবে এই যে বঙ্গোপসাগর থেকে ঢুকে আসা জলীয় বাষ্পের কারণে কি হবে না, এই সমস্ত এলাকাতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, যার ফলে বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যেমন বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো আসুন আমরা দেখে নেব যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। আজ থেকেই তাপমাত্রা ফের খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টা তাপমাত্রা বাড়বে এবং শীতের আমেজ পুরোপুরি গায়েব হয়ে যাবে। শীতের আমেজ গায়েব হতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা। এর পরিবর্তে আকাশ থাকবে মেঘলা। আগামীকাল দিনভর প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, সোমবার গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং বৃষ্টি রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে দেখে নেব যে বৃষ্টিটা ঠিক কবে থেকে হচ্ছে, কোন কোন জেলাগুলিতে হবে। আগে একটু পশ্চিমী ঝঞ্ঝার আপডেটটা দেখে নিই। পশ্চিমী ঝঞ্ঝা আজকেই কিন্তু ঢুকবে। দেখুন, আজকেই পশ্চিমী ঝঞ্ঝাটা ঢুকবে জম্মু কাশ্মীরে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিটার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীরে, এই পশ্চিমী ঝঞ্ঝার নেপথ্যে দেখুন রাজস্থান এবং পাকিস্তান সংলগ্ন এলাকায় এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে আগামীকাল এইভাবে নেমে আসবে। নেপাল, হিমালয়ের
গা ধরে নেপাল, ভুটান, সিকিম এইভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা নেমে আসবে পাহাড়ি এলাকা হয়ে এবং এই পূর্ব দিকে সরে যাবে পশ্চিমী ঝঞ্ঝা। যত পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্ব দিকে সরবে ততই এই ঘূর্ণাবর্তটিও পূর্ব দিকে সরতে থাকবে। আগামীকাল সোমবার এই ঘূর্ণাবর্ত চলে আসতে পারে বিহারের কাছাকাছি জায়গাতে। এর ফলে কি হবে না, আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে পশ্চিমের জেলাগুলি সহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায়। এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে। বিপরীত ঘূর্ণাবর্তের কারণেও আর্দ্রতা ঢুকবে উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলাতে। আগামীকাল সোমবার দেখুন বৃষ্টিটা শুরু হচ্ছে কোথায়, এদিকে দেখা যাচ্ছে বিহার, ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যাতে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট 8টি জেলার কথা বলা হয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলা এবং এদিকে ঝাড়গ্রাম ও 2 মেদিনীপুর জেলা রয়েছে, তার সঙ্গে মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর। দক্ষিণবঙ্গের মোট 8টি জেলা, উত্তরবঙ্গের 3টি জেলাতে আগামী কাল 9 তারিখ সোমবার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা প্রভাব পড়তে পারে হাওড়া, হুগলি, কলকাতাতেও হালকা ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে একটা বৃষ্টির আপডেট। আগামী কাল সোমবার এই বৃষ্টিটা হতে পারে, যদিও ভারী বৃষ্টির তেমন কোথাও কোনো সম্ভাবনা নেই, কার্যত হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগের এই সমস্ত এলাকাতেও কিছু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে নজরে আসছে। এদিকে পাহাড়ি এলাকাতে কিছুটা তুষারপাতের আশঙ্কা থাকছে। সিকিম, ভুটান, গ্যাংটক এবং নেপালের পাহাড়ি এলাকাতে তুষারপাত এবং বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণাবর্ত, এর ফলে উত্তরের হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে, বাংলায় ঢুকতে পারবে না। এই দিক থেকে ঠিক এইভাবে উত্তরের হাওয়াটা বাঁক নিয়ে আবারও পশ্চিম দিকে সরে যাবে। বাংলাতে যেহেতু উত্তরে হাওয়া ঢুকতে পারবে না, যার ফলে তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আজকে রাত থেকে বাড়তে পারে, আগামী দিনভর, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা তাপমাত্রা বিভিন্ন জেলায় কোথাও 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং দিনভর মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার দিন কি হবে না, মঙ্গলবার দিনের যেটা আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাতে করে মঙ্গলবার দিন আবারও মেঘলা আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। আকাশ পরিষ্কার হয়ে গেলেই উত্তরে হাওয়াটা আবারও ঢুকতে শুরু করবে এবং পশ্চিমী ঝঞ্ঝাও সরে যাচ্ছে, তার ফলে উত্তরে হাওয়ার পথে আর বাধা থাকবে না। ফলে মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করবে, আকাশ পরিষ্কার হবে, আবহাওয়া শুষ্ক হতে থাকবে এবং মোটামুটি আগামী 15ই ডিসেম্বরের মধ্যে কনকনে ঠান্ডা শুরু হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আবারও হাড় কাঁপুনি দিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে। এদিকে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর আবারও উত্তাল হতে শুরু করবে। আবারও কিন্তু নিম্নচাপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 15 তারিখ দেখুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ নতুন করে দানা বাঁধতে পারে, যার ফলে ডিসেম্বরের শেষের দিকে আবারও ঝড় বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে পারে, এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে আবহাওয়াতে কিন্তু বেশ খানিকটা পরিবর্তন ধরা পড়ছে, ঘন ঘন পরিবর্তন রয়েছে। শীতের মাঝেই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। 20 আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে অশোকনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29.5 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন রেকর্ড হয়নি। এদিকে বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি। এদিকে বাঁকুড়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.2 এবং সর্বনিম্ন 14.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বর্ধমানে 28.8 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 11.6 এবং সর্বনিম্ন 5.6 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে
30.5 এবং সর্বনিম্ন 16.2। দীঘাতে 31.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে 25.4 সর্বোচ্চ এবং 16 ডিগ্রি সর্বনিম্ন। আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.5 ডিগ্রি। সল্টলেকে 29.1 এবং সর্বনিম্ন 17.1। মালদাতে 26 ডিগ্রি সর্বোচ্চ এবং 15.4 ডিগ্রি সর্বনিম্ন। মুর্শিদাবাদে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, 30.8 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও দেওয়া হয়নি আপডেট। তবে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 29.3 এবং সর্বনিম্ন 9.5। এটাই কিন্তু এই মরশুমের প্রথম এতটা তাপমাত্রা নেমেছে আজকে 9.5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পুরুলিয়ার তাপমাত্রা। এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.8 ডিগ্রি এবং সর্বনিম্ন সেটা হচ্ছে 11.8 ডিগ্রি।